তো বন্ধুরা, মানুষকে হাসানো যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না। আমাদের মনে হয় মুভিতে বা স্ট্যান্ড আপ কমেডিতে যারা আমাদের হাসাচ্ছে তাদের কোনো দুঃখই নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা পপুলার কমেডিয়ান এবং অ্যাক্টরের সম্পর্কে বলবো যার নাম শোনা মাত্রই আমাদের মুখে হাসি চলে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি দ্য গ্রেট চার্লি চ্যাপলিনের, যার কাজ তো মানুষকে খুবই হাসিয়েছে, কিন্তু তার জীবনে প্রচুর ব্যর্থতারও কাহিনী আছে। জীবন তো ছাড়ো, মৃত্যুর পরেও সে শান্তি পায়নি। আর আজকের এই ভিডিওতে আমি সেই চার্লি চ্যাপলিনেরই সম্পূর্ণ কাহিনী বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সবকিছুই জানতে পারবে। চার্লি চ্যাপলিনের জন্ম 16 এপ্রিল 1889 সালে লন্ডন শহরে হয়েছিল। তার বাবা চার্লস স্পেন্সার চ্যাপলিন আর মা এনা চ্যাপলিন একটা মিউজিক হাউসের সিঙ্গার এবং জুনিয়র আর্টিস্ট ছিল। সেই জন্য চার্লি চ্যাপলিনের ছোটবেলা থেকেই আর্টের প্রতি একটা ঝোঁক ছিল। চার্লি চ্যাপলিনের শুরু কিভাবে তার ছোটবেলা থেকেই হয়েছিল, এখন সেটা দেখা যাক। চার্লির ছোটবেলা খুবই কষ্টে কেটেছিল। একদিন চার্লির মা স্টেজে গান করছিল, তখন হঠাৎ তার আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন সেখানে থাকা দর্শকরা হাঙ্গামা শুরু করে এবং স্টেজের দিকে জুতো চপ্পল ছুটতে থাকে। তখন তার মাকে বাঁচানোর জন্য সেই ছোট্ট 5 বছরের চার্লি স্টেজে চলে আসে এবং তার গলায় লোককে গান শোনাতে থাকে, যা দর্শকদের খুবই ভালো এবং খুব ফানি লেগেছিল। তখন স্টেজে পয়সার বৃষ্টি হতে থাকে। আর 5 বছর বয়সে চার্লি চ্যাপলিনের এটা প্রথম ইনকাম ছিল। আর তখন থেকেই চার্লি এই জিনিসটা পুরো সিরিয়াস নিয়ে নেয়। বাস্তব জীবনে গরিবই তার দুঃখের কারণ ছিল, আর সেটাই স্টেজে মানুষদের কমেডি লাগতো। আর এই কারণে আগে গিয়ে চার্লির ফিল্মে দুঃখ, গরিবি, একা থাকা, বেকার, এইসব জিনিসকেই সে একটা কমেডিতে রিপ্রেজেন্ট করে। আর পুরো দুনিয়া তাকে দেখে হাসতে থাকে। আর এই ঘটনার কিছুদিন পরে চার্লির মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। তখন চার্লি তার মা এবং ভাইয়ের সাথে একটা অনাথ আশ্রমে থাকা শুরু করে, কারণ তার মায়ের কোনো চাকরি ছিল না। আর সেই সময় অনাথ আশ্রমে তার মা মানসিক রোগী হয়ে পাগল হয়ে যায়। তখন কোর্ট চার্লি এবং তার ভাইকে তার বাবার সাথে থাকার আদেশ দেয়। ততদিন তার বাবা আরেকটা বিয়ে করে নেয়। আর সেই সৎমা চার্লি এবং তার ভাইয়ের উপর খুবই অত্যাচার করতে থাকে। তার কিছুদিন পরে তার মা পাগলখানা থেকে আবারও ঠিক হয়ে ফিরে আসে। আর তখন থেকেই তার জীবনে আবারও খুশি ফিরে আসে। চার্লি স্কুলে তো যেত, কিন্তু তার পড়াশোনায় একদম মন বসতো না। সে একটা অ্যাক্টর হতে চাইতো। চার্লি পয়সা ইনকাম করার জন্য স্টেজ শো করত, আর তার পাশাপাশি আরো ছোটখাটো অনেক কাজ করত। আর জীবনে তার একটাই লক্ষ্য ছিল যে তাকে অ্যাক্টর হতেই হবে, যার জন্য সে প্রতিদিন থিয়েটারে যেত। একদিন চার্লি একটা স্টেজ শো করছিল, তখনই একটা ডিরেক্টরের নজর তার দিকে পড়ে। সে চার্লির মারাত্মক অ্যাক্টিং ট্যালেন্ট সেই সময়ই ধরে ফেলে। আর সেই ডিরেক্টরের মাধ্যমে চার্লির দেখা হয় হ্যামিল্টনের সাথে। আর হ্যামিল্টন চার্লিকে শ্যালক হোমস নামের একটা নাটকে রোল অফার করে। চার্লি পড়তে পারতো না, সেই জন্য সে ডায়লগ মনে রাখতো। আর শ্যালক হোমস নাটকে অ্যাক্টিং করে সে খুব নাম কামিয়েছিল। কিন্তু এসবের পরেও চার্লির জীবন সেই আগের মতোই ছিল। চার্লি 5 ফুট 5 ইঞ্চি একটা ছোট এবং রোগাপাতলা মানুষ ছিল, যে মানুষকে গরিব এবং বেকারত্বের মাঝেও খুশিতে জীবন বাঁচার অনুপ্রেরণা দিত। সেই সময় পুরো পৃথিবী বিশ্বযুদ্ধ আর আর্থিক সংকটে ভুগছিল এবং ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর সেই সময় তাদের সাথে লড়ার জন্য চার্লি কমেডির সাহায্য নেয়। চার্লির জীবনে এমন একটা সময় এসেছিল যখন সে তার ইন্টারভিউতে অন্য একটা পক্ষ নিয়েছিল, যার পর মিডিয়া চার্লির উপর রুশ এজেন্ট হওয়ার দোষ চাপিয়েছিল। তারপর 10 বছর ধরে আমেরিকার সরকার এবং মিডিয়া চার্লির পিছনে লেগেছিল। চার্লির ফিল্মস লাইমলাইট 1952 সালে রিলিজ হয়েছিল, কিন্তু আমেরিকায় এটা ব্যান করে দেওয়া হয়। কিন্তু চার্লির আমেরিকার প্রতি খুব ভালোবাসা ছিল। আমেরিকায় তার প্রথম বিয়ে ওনা অনিলের সাথে হয়েছিল, কিন্তু আমেরিকার অবহেলার জন্য সে ভিতর থেকে ভেঙে পড়েছিল, যার জন্য সে আর তার বউ আমেরিকার নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে লন্ডনে চলে আসে। কিন্তু সেখানে ভালো ঘর না পাওয়ার জন্য সে সুইজারল্যান্ডে চলে যায়। আর সেখানেই দেখা হয় জওহরলাল নেহেরু এবং তার মেয়ে ইন্দিরা গান্ধীর সাথে। আর একবার তো চার্লি
ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে দেখা হওয়ার পরে সে গান্ধীজির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। আর সেই সময় গান্ধীজি লন্ডনে এসেছিল। সেই সময় চার্লি মহাত্মা গান্ধীর সাথে খুব রোমাঞ্চকরভাবে দেখা হয়েছিল। গান্ধীজি লন্ডনে এসে এক জায়গায় লুকিয়েছিল। চার্লি নিচে সেখানে গিয়ে গান্ধীজির সাথে দেখা করে। সেখানে সে ভারত আজাদী হওয়ার আন্দোলনে সাপোর্ট দিয়েছিল। চার্লি তার অভিনয় এবং কমেডির জন্য অনেক অ্যাওয়ার্ড পায়। 1940 সালে দ্য গ্রেট ডিক্টেটরের জন্য তাকে বেস্ট অ্যাক্টর এবং 1952 সালে তার ফিল্ম লাইমলাইট মিউজিকের জন্য অস্কারও জিতেছিল। সেই সময় চার্লি অনেক মানুষের পছন্দ ছিল। আর আজও চার্লি সবার মনে গেঁথে আছে। আর তার অ্যাক্টিং থেকে বর্তমান যুগের বাচ্চারাও অনেক কিছু শিখছে। আর আজও অনেক অ্যাক্টর তার অ্যাক্টিং এর নকল করে। একদিনের কথা, যখন মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন চার্লি চ্যাপলিনের সাথে দেখা করে আর চার্লিকে বলে, আমি তোমার অ্যাক্টিং এবং কমেডির ফ্যান হয়ে গেছি, তুমি মুখ থেকে একটা শব্দও বের করো না, কিন্তু পুরো দুনিয়া তোমাকে বুঝে যায়। সেই সময় চার্লি বলে, কথাটা একদমই সত্য, কিন্তু অবাক করা বিষয় তো এটা, আপনি আপনার থিওরি সম্পর্কে কত কিছু বলেন আর সবাই আপনার অনেক প্রশংসা করে, কিন্তু তাও কেউ বুঝতে পারে না আপনি কি বলতে চান। মাইকেল জ্যাকসন চার্লি চ্যাপলিনকে বলেছিল সে তার মতো হতে চায়, কেননা তার জীবন একটা এমন কাহিনী যেখানে দুঃখ, কষ্ট এবং কান্নার মাঝেও খুশির সাথে হাসা শেখায়। আর এভাবেই চার্লির পুরো জীবন তো চলতে থাকে, কিন্তু শেষে তার মৃত্যুর পরে তার সাথে অনেক খারাপ হয়। 25শে ডিসেম্বর 1977 সালে চার্লির মৃত্যু হয়ে যায়, যার পরে তাকে সুইজারল্যান্ডে কবর দেওয়া হয়। কিন্তু আসল ঘটনা তো ঘটে চার্লির মৃত্যুর 3 মাস পরে। হঠাৎই তার লাশ কবর থেকে উধাও হয়ে যায়। পরে জানা যায় সেই লাশটা চুরি করা হয়েছিল। আসলে বুলগেরিয়ার দুটো মেকানিক মিলে চার্লির লাশ কবর থেকে খুঁড়ে বের করেছিল। আর এই ঘটনার 5 সপ্তাহ পরে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। আসলে চোর চার্লির ডেড বডি ফেরত দেওয়ার জন্য অনেক টাকা চেয়েছিল, কিন্তু তার আগেই তারা গ্রেফতার হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ কাহিনী পৃথিবীকে হাসানো চার্লি চ্যাপলিনের। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম টপিকের আরো ভিডিও চাও কিনা সেটাও আমাকে জানাতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।